এবার আমরা দেখব পেজ নাম্বার। পেজ নাম্বারের বিষয়টা হচ্ছে আম, ধরেন আমরা যে পেজগুলো করতেছি, এই যে অনেকগুলো পেজ আসছে, কোনটা কত নম্বর পেজ বোঝা যাচ্ছে না। অনেক সময় আমরা ধরেন অনেক অনেক পেজ প্রিন্ট করি, ধরেন 100-150 পেজ যখন প্রিন্ট করবেন, তাহলে প্রিন্ট করার পরে আপনি পেজগুলোকে সাজাবেন কিভাবে? যদি কোনোভাবে এলোমেলো হয়ে যায়, একটার ভিতরে আরেকটা ঢুকে যায়, তখন সেই ক্ষেত্রে আপনার মাস্ট পেজ নাম্বার লাগবে। তো পেজ নাম্বারগুলো আপনি ম্যানুয়ালি লিখে লিখে এটা সামনে যাওয়া সম্ভব না। তাই আপনাকে দেখেন এখানে হিডারটা অন করলে আপনি একটু কাছে আসতে, এই তো হিডার অ্যান্ড ফুটারের অপশনের মধ্যে আছে পেজ নাম্বার। পেজ নাম্বার এখানে গেলে আপনি পেজ নাম্বার দিতে পারবেন একদম পেজের উপরে, একদম নিচে, বিভিন্ন মার্জিনে। এগুলো কারেন্ট পেজ, আপনি বুঝবেন যে কোথায় দেখায়, প্রতিটা অবস্থান একটু দেখে নেবেন। যেমন ধরেন আমি এখানে ক্লিক করতেই এখানে 1 দেখাচ্ছে কোনায়। যদি আমি এটা সেন্টারে দিই তাহলে দেখেন সেন্টারে চলে আসছে। তারপরে যদি আরেকটু নিচে নামি, বিভিন্ন ডিজাইন দেখা যাচ্ছে। ধরেন 3 of 1, 3 of 2, অর্থাৎ এখানে 3টে পেজ আছে, এটা বোঝা যাচ্ছে, তাই না? 3টে পেজের কত নম্বর পেজ এটা বোঝা যাচ্ছে। বিভিন্ন ফরম্যাটিংয়ের আছে, আপনি প্রতিটা একটু করে দেখে নেবেন। এগুলো প্রতিটা ডিজাইন, এখানে রেডিমেড কিছু ডিজাইন দেওয়া আছে, কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখব যে নিজেরাই কীভাবে আমরা ডিজাইনগুলো করতে পারি। তো এখানে আরেকটা ব্যাপার আপনি দেখবেন, যখন এখানে যাচ্ছেন, আমি পেজ নাম্বারটা দিলাম কোথায়? টপে, কিন্তু বটমেও দেওয়া যাবে অ্যাট এ টাইম। দেখেন আমি এটা নিচে দিচ্ছি আরেকটা ফরম্যাটে, উপরে ছিল কত নম্বর, কয়টা পেজের কত নম্বর, নিচে দিলাম জাস্ট কত নম্বর পেজ। বুঝতে পারছেন? এটা যদি মাঝখানে দিতে না চাই, কোনায় দিতে চাই, তাহলে বটম মানে নিচে, আপনি জানেন। এই যে দেখেন এক পাশে চলে আসছে, ঠিক আছে? এভাবে করে আপনি দেখে নেবেন যে প্রতিটার কোথায় কোনটা যাচ্ছে। এই যে এটা চাপ দিলে দেখেন মার্জিন। একটা বিষয় খেয়াল করে দেখছেন কি, আপনি যতবারই পেজ নাম্বার বিভিন্ন জায়গায় দিতে চাচ্ছেন, প্রতিবারই অত জায়গায় এটা কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি চান যে না শুধুই একটা জায়গায় দিব, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এটা মুছে ফেলতে হবে। রিমুভ পেজ নাম্বার, মুছে ফেলেন, সব জায়গায় চলে গেছে। এখন কোথায় দিতে চাচ্ছেন, যেখানে দিতে চান জাস্ট সেইখানটাই সিলেক্ট করেন, তাহলে হয়ে গেল। ঠিক আছে? আপনার বিভিন্ন সময় বিভিন্ন জানেন মার্জিনের বাইরে কখন দিবেন, যখন আপনি চাচ্ছেন যে মার্জিনের বাইরে কোনো কাজ নাই এবং এদিকের পেজগুলো আপনার অন্য কোনো কাজে লাগতেছে। যেমন নিচে যদি কোনো ডিজাইন দিয়ে দেন তাহলে এখানে দেওয়া যাচ্ছে না, উপরে যদি কোনো একটা প্যাড ডিজাইন করে ফেলেন তাহলে উপরে দেওয়া যাচ্ছে না, তাই না? তাহলে তখন পেজ নাম্বারটা চাইলে আপনি মার্জিনের এখানে অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওকে, ঠিক আছে। তো আপনি পেজ নাম্বারগুলো এভাবে করে দেখবেন। এবার আমরা দেখব বিভিন্ন রকমের নাম্বার স্টাইল। আপনি ওই যে সেই নাম্বারিংয়ের কথা মনে আছে? এই জায়গায় এখানে ডিফাইন ইউর নাম্বার ফরম্যাটে যাওয়ার পরে আপনি অনেকগুলো নাম্বারিংয়ের স্টাইল পাইছিলেন। সেম বিষয়টা আমাদের এখানেও আছে। তো হেডার অ্যান্ড ফুটারে যাওয়ার পরে পেজ নাম্বার দেখা যাচ্ছে। এখানে গেলেই দেখতে পাবো যে ফরম্যাট পেজ নাম্বার। ফরম্যাট পেজ নাম্বারে গেলে কী পাচ্ছি? ওইটার মতো সিমিলার পাওয়ার কথা, দেখেন 1 2 3 পাওয়া যাচ্ছে। তারপরে দুপাশে হাইপেন চিহ্ন দিয়ে 1 2 3 এভাবে করে দেখাচ্ছে। তারপরে অ্যালফাবেট পাওয়া যাচ্ছে, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, রোমান সংখ্যা পাওয়া যাচ্ছে, স্মল লেটার, ক্যাপিটাল লেটার। তো আপনি বুঝতেই পারতেছেন যেটাই দরকার আপনি সেটাই এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো আপনি 1 2 3, আচ্ছা ABCD একটু করে দেখি। দেখছেন পেজ নাম্বার এ, পেজ নাম্বার বি, এভাবে করে দেখাচ্ছে। তো তার মানে হচ্ছে বিভিন্ন রকমের পেজ নাম্বার আমরা এভাবে ইউজ করতে পারি। ওকে, এগুলো আমাদের জানা বিষয়, তাও এক্সপ্লোর করবেন। এবার 1 2 3 দিয়ে একটা জিনিস করে দেখি। এখন এখানে আছে 1, আমি চাচ্ছি এখানে 100 থেকে শুরু হোক। তখন তখন কি হবে? তখন এই যে এখানে লেখা আছে পেজ নাম্বারিং কন্টিনিউ ফ্রম প্রিভিয়াস সেকশন। সেকশনের কথা আপনার জানা আছে না? এটা সেকশন যদি ব্রেকও হয় পূর্বেটার সাথে কানেক্টেড থাকে, তা আমরা চাইলে এগুলোকে অফ করতে পারি। আবার দেখেন স্টার্ট এট কত থেকে স্টার্ট হবে, এখানে বললাম 100 থেকে স্টার্ট হবে,
তাহলে আপনি জাস্ট এখানে ১০০ দেন। তাহলে এবার দেখাচ্ছে ১০০, ১০১, ১০২, ১০৩। বুঝতে পারছেন তো না? আমরা তাহলে পেজ নাম্বারের ভ্যালুটা পর্যন্ত চেঞ্জ ভ্যালু চেঞ্জ করার পাশাপাশি আমরা আরও একটা জিনিস পারি। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে পেজ নাম্বার, রাইট? পেজ নাম্বার লেখা আছে। একটু খেয়াল করলে দেখবেন এখানে আমি 10 এর মধ্যে ক্লিক করতে, মানে 100 মধ্যে ক্লিক করতেই পুরোটা নিজে নিজে সিলেক্ট হয়ে যাচ্ছে। জাস্ট একটা ক্লিক দিচ্ছি, সিলেকশন হয়ে গেছে। অর্থাৎ ওই যে নাম্বারিংয়ের মতো চেনটা ধরে গেছে। তারপরে দেখেন এই 100, 101 প্রতিটা চেনটাতে হিট করছে না? কিন্তু পাশের এই লেখাটা যখন এখানে সিলেক্ট করলাম, অন্যটাতে সিলেকশন হইতে দেখা যাচ্ছে না। তার মানে কি, আগে আপনি এইখানে আশেপাশে কিছু লিখতে চাইলে ওই যে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে গিয়ে লিখতে হইতো, তাই না? এখন আপনি এখানে সরাসরি লিখতে পারেন। যে এখন এখানে পেজ আছে, আমি যদি এখানে পার্ট লিখে দিই, দেখেন কথাটা প্রতিটাতে রিপিট করতেছে। রিপিট করার কারণটা আপনি অন্যভাবে এক্সপ্লেন করতে পারেন। ওই যে হেডার অ্যান্ড ফুটার অন করা আছে, তার মানে এই অবস্থায় যা করব সবই তো রিপিট হবে। তাহলে এখানে নাম্বারটা কেন যায় ওখানে লিখতে হয়? নাম্বারিংয়ের একটা রুলস মেনটেন হওয়ার জন্য, একের পর একজন ধারাবাহিকতা বজায় রাখে, সেই জন্য। আর এখানে যা লিখবে এগুলো আমার ঐচ্ছিক বিষয়, এগুলো কোনো ধারাবাহিকতার রুলস নাই। তাই আমি এখানে যা লিখবো আমার ইচ্ছে মতো লিখতে পারবো, এটা রিপিট হবে। যেমন বাংলা যদি আমি পাতা লিখতে চাই, এখানে গিয়ে আপনি সুতো নিয়ম যে করে দিয়ে বিজন করে লিখে দেন যে পাতা, তাহলে দেখেন এইটা আমার দরকার নেই, পাতা নং লিখতেছি, হাইপেন দিলাম, ঠিক আছে? এটাকেও চাইলে এখন বাংলা করতে পারবো, অর্থাৎ ওইটাকেও সিলেক্ট করে আমি কি ব্যাপার, বাংলা হচ্ছে না কেন? আচ্ছা, করা যায়, বাংলা তো হওয়ার কথা। আবারও ফন্ট চেঞ্জ করা ট্রাই করি। আচ্ছা, আমাদের একটি সমস্যা হয়েছে, এটা বাংলা হতে চাচ্ছে না। আমরা চাইলে অন্যভাবেও ট্রাই করতে পারি। ওকে, এখান থেকে যদি আমরা কোথায় এটা, এই যে এটা পেজ মার্জিন ইউজ করছি, আমরা নাম্বারিংয়ের সিস্টেমটা একটু চেঞ্জ করতে পারি চাইলে। আমাদের সমস্যাটা হওয়ার একটা কারণ হচ্ছে, আমি প্রথমে এটাকে বাংলা করছিলাম, এরপরে এটাকে করতে চাচ্ছিলাম, তো যার কারণে সে দুইটাকে দুই রকম মনে করছে। এখন যেটা করতে হবে, জাস্ট এখানে ক্লিক করে পূর্বেই আমাকে বাংলা করে নিতে হচ্ছে। তাহলে দেখেন এবার বাংলাতে দেখতে পাচ্ছি, আর এই জায়গাতে আমি জাস্ট পাতা লিখে দিতে হচ্ছে। যদি হাইপেন ওটা রাখতে না চাই, আমি এরকম দিলাম। তাহলে দেখেন পাতা নম্বর 1, পাতা 2, পাতা মানে পাতা 100, 200 এরকম করে যেটা দিছি আর কি, ঠিক আছে? তাহলে আমরা আগে পরে যেমন খুশি তেমন আসলে লিখতেই পারতেছি, ঠিক আছে? তো তাহলে আপনি ট্রাই করেন। তাহলে আপনি কি করবেন? ও, আরেকটা কথা রয়ে গেছে, সেটা হচ্ছে এখানে ধরেন 100, এখানে 101, রাইট? একদম এবার এটা চাচ্ছি, মনে করেন যে 2 থেকে স্টার্ট হবে, জাস্ট 2, 102 না। তাহলে কি করব? তাহলে দেখেন আপনি লেআউটে যেতে হবে, এখান থেকে আপনাকে সেকশন ব্রেক করতে হবে। সেকশন ব্রেক করার সাথে সাথে দেখেন এটা আবার 100 থেকে শুরু হয়েছে, কারণ সেকশন 1-এ এটা 100 থেকে স্টার্ট হয়েছে, এটা এখানে 2-এ গিয়ে সেমটা ফলো করতেছে। আমি এখন এখানে গিয়ে ফরম্যাট পেজ নাম্বার থেকে কত থেকে স্টার্ট করব, আমি চাইলে কন্টিনিউ দিতে পারি। কন্টিনিউ দিলে সেকশন ব্রেক হওয়া সত্ত্বেও সে ওইটার সাথে অ্যাডজাস্ট হবে, ঠিক আছে? কিন্তু আমি যদি চাই যে না, এটা ভিন্ন হোক, তাহলে কত থেকে স্টার্ট করতে চাই? 2 থেকে স্টার্ট করতে চাই বলছিলাম। তাহলে দেখেন এটা জাস্ট 2 হয়ে গেছে। এবার সেকশন 2 এর যেগুলো আসবে 2, 3, 4 এরকম করে আসতেছে, এবং সেকশন 1 এর মধ্যে যেটা আছে সেটা ওরা এই যে 101, 102, 103। আশা করি আপনি সিস্টেমটা বুঝে গেছেন। তাহলে এখন যে বিষয়টা করবেন, এখান থেকে যতগুলা নাম্বারিং ফরম্যাটিং আছে সবগুলো অন্তত একবার করে হলেও দেখে নেবেন। তারপরে হচ্ছে
ফরম্যাট পেজ নাম্বার দেখবেন এবং র্যান্ডম পেজ নাম্বার চেঞ্জ করতে পারেন কিনা এটা দেখবেন, ঠিক আছে? এবং বাংলা লিখতে পারেন কিনা, এগুলোর মধ্যে আপনি ইচ্ছেমতো অধ্যায়, পার্ট, এটা সেটা যা খুশি তাই স্টেপ, বিভিন্ন কিছু আপনি লিখতে পারেন কিনা একটু লিখে এক্সপ্লোর করেন, ঠিক আছে?